সীমান্তের ওপারের এই সংঘাতের শঙ্কা ছুঁয়েছে দারুচিনি দ্বীপখ্যাত নীল জলরাশির এই সাগর কুমারীকেও। মিয়ানমারে জাতিগোষ্ঠীর মধ্যে চলা সহিংসতার পর থেকে দফায় দফায় নিষেধাজ্ঞার কবলে পড়ে পর্যটক হারিয়েছে সাগর বক্ষের এই প্রবাল দ্বীপটি। নিরাপত্তা ঝুঁকিতে স্বাভাবিক সময়েও পর্যটক মেলেনি আশানুরূপভাবে। প্রায় একই রকমভাবে পাহাড় দেখার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন পর্যটকেরা। নানা সতর্কতায় 2022 ও 23 সালে কয়েক দফা পর্যটক নিষেধাজ্ঞা ছিল পার্বত্যের 3 জেলায়। চলতি বছরের শুরুতে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও এপ্রিলে কেএনএফের ফের হামলা ঘিরে তৈরি হয় নতুন অনিশ্চয়তা, যার প্রভাব পড়ে প্রতিবেশী রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলাতেও। পর্যটক শূন্য হয়ে পড়ে পাহাড়। সব মিলিয়ে বাংলাদেশের পর্যটন খাত চলমান সময়ে একটা ভিন্ন রকম সংকটের ভেতর দিয়ে যাচ্ছে। বিশেষ করে দীর্ঘ সময়ের একটি কর্তৃত্ববাদী সরকারের পতন, তার বিপরীতে ছাত্র জনতার আন্দোলনেরও একটি বড় প্রভাব পড়েছে এই খাতটিতে। বিভিন্ন হিসাব মতে সাম্প্রতিক অস্থিরতায় কম করে 10টি দেশের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ব্যাপারে সতর্কতা জারি করা হয়েছে। ট্যুর অপারেটররা বলছেন, চলতি বছরের এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত এই 4 মাসে দেশের অভ্যন্তরে পর্যটক কমেছে 40%। নেই বিদেশি পর্যটকের দেখাও। আরও শঙ্কার বিষয় হলো, খুব শিগগিরই যে এই পরিস্থিতি স্বাভাবিক হবার সম্ভাবনা রয়েছে সেরকমও কোনো পূর্বাভাস নেই। সিকিউরিটি রিজন বলেন বা ওভারঅল সিচুয়েশনে অনেক পার্সেন্টেজ কমে গিয়েছে। আপনি যদি বলেন সুন্দরবন, কক্সবাজার, সিলেট, সো প্রত্যেকটা জায়গায় আমরা যদি লক্ষ্য করি যে সেপ্টেম্বর থেকে সুন্দরবনের কিন্তু একটা বেশ ভালো প্রেশার থাকে। ইভেন তো অক্টোবরে তো আরও বেশি থাকে, কিন্তু আমরা যেটাই এবার দেখতে পাচ্ছি যে অক্টোবর নভেম্বর অবধিও কিন্তু খুব যে ভালো সিচুয়েশন আমরা প্রজেকশনটা দেখছি খুব একটা ভালো না। পর্যটন খাত বিশেষজ্ঞরা বলছেন, একজন পর্যটকের ভ্রমণের প্রধান শর্তই হলো নিরাপত্তা। পর্যটকের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে দেশের পর্যটনে সহসাই গতি ফেরানো কঠিন হবে। যে কোনো ধরনের পলিটিক্যাল আনরেস্ট অ্যান্ড সিভিল আনরেস্ট সেটি পর্যটনের জন্য একটি নেগেটিভ ইম্প্যাক্ট ভয়ে আনবেই। আমরা আমাদের আজকে ওয়ার্ল্ড লংগেস্ট আনব্রোকেন স্যান্ডি সি বিচ আমাদের রয়েছে কক্সবাজার, এবং আমাদের বাংলাদেশে কিন্তু 3টি ওয়ার্ল্ড হেরিটেজ যে ডেস্টিনেশন রয়েছে সেই জায়গাগুলোর প্রপার ব্র্যান্ডিং আমরা যদি করতে পারি তাহলেই কিন্তু আন্তর্জাতিক পর্যটকদেরকে আমরা কিন্তু আরও বেশি আকৃষ্ট করতে পারবো। স্থানীয় জনগণ, লোকাল কমিউনিটি, তারাও যদি টুরিস্টদেরকে ওয়েলকাম না করে তাহলে কিন্তু সেখানে আপনি যতই টুরিস্ট পুলিশদের যতই নিরাপত্তার চাদরে বলয়ে করে রাখি না কেন, পর্যটক সেখানে শান্তি পাবে না। লোকাল পিপল যদি ওয়েলকামিং হয়, হাসি মুখে তাদের পণ্যগুলি দেয়, খাবারটা দেয়, তাহলে কিন্তু এটা সবচেয়ে বড় একটা শান্তির বিষয়, সবচেয়ে বড় নিরাপত্তা। দেশের প্রধান 124টি পর্যটন কেন্দ্রে পর্যটকের নিরাপত্তা দিতে কাজ করছে টুরিস্ট পুলিশ। চলমান সংকট মোকাবিলায় নিরাপত্তা জোরদার করেছে প্রতিষ্ঠানটি। কেউ যদি টুরিস্ট পয়েন্টে কেউ কোনোভাবে হ্যারাসমেন্ট হয়, তারা তাৎক্ষণিকভাবে আমাদের কিন্তু অবহিত করলে, কিছুদিন আগে কক্সবাজারে একটা ইনসিডেন্ট ঘটেছিল, আমরা কিন্তু 24 ঘন্টার মধ্যে তারা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এবং আমার সকল টুরিস্ট পয়েন্টে কিন্তু আমাদের এগুলা ইনস্ট্রাকশন দেওয়া থাকে। আর বাংলাদেশে ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়া দেশগুলোকে চিহ্নিত করে সতর্কতা তুলে নিতে ইতিমধ্যে কাজ শুরু করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। দুইটা বিষয় যে আমরা যে কোন কোন দেশে অ্যালার্ট আছে সেই বিষয়গুলো আমরা আইডেন্টিফাই করে আমরা আমাদের মন্ত্রণালয়কে বলছি যে এই অ্যালার্টগুলো প্রত্যাহার করার জন্য যাতে উদ্যোগ নেওয়া হয়। দুইভাবে উদ্যোগ নেওয়া হবে, একটা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে, আর একটা হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকেও হতে পারে। তো এই বিষয়টা প্রক্রিয়াধীন আছে, কাজ চলতেছে। গেল বছর দেশে অভ্যন্তরীণ পর্যটকের সংখ্যা ছিল 1.5 লাখ, আর বিদেশি পর্যটক এসেছিল 5 লাখের মতো। নাঈম আবির, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।